ফ্যাসিস্ট সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বিদায় নেবে, যে অস্বাভাবিক পরিস্থিতিতে সে বিদায় নিতে তাকে আর কেউ সাহায্য করবে না এবং তাকে অর্থাৎ চলে যেতে হবে। যেমন একেবারে হয়তো কল্লাও যেতে পারে বা যে কোনোভাবেই হোক সে পালিয়ে যাবে। ওরা স্বৈরাচার বলেছে, আমি এটাকে স্বৈরাচার সরকার বলি না। কেন বলি না সেটা বলবো। এটা হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকার। দিস ইজ নট দি স্বৈরাচার। স্বৈরাচার ছিল আইয়ুব খান, স্বৈরাচার ছিল এরশাদ, এবং এরকম পৃথিবীতে অনেক স্বৈরাচার পতন হয়েছে। দিস ওয়াজ এ ফ্যাসিস্ট সরকার। যে তাদের মধ্যে এই যে দীর্ঘদিনের যে পুঞ্জীভূত একটা ক্ষোভ, এইটা তাদের মধ্যে বাসা বেঁধেছিল। এই ক্ষোভটা কিন্তু সারা দেশের মানুষের মধ্যে বাসা বেঁধেছিল আমি মনে করি। যেমন আমি আপনার বোধহয় আর এক টক শোতে বলেছিলাম যে ওরা 38% বললো, 90% লোক ভোট কেন্দ্রেই যায় নাই আর কি। তো এই তারপরে যে এই যে দেশের সম্পদ বাইরে পাচার করা, একের পর এক ব্যাংক খালি হওয়া, তারপরে জিনিসপত্রের দাম নাগালের বাইরে যাওয়া, এই যে ক্ষোভ সারা দেশের মানুষের মধ্যে, এইটা যে ওদের মধ্যে একটা উপলব্ধি এসেছে, এইটা তাদের আলোচনার মধ্যে কিন্তু ফুটে উঠেছে। এবং এইটা যারা ভবিষ্যতে রাষ্ট্র চালাবেন তাদের জন্য কিন্তু এটা একটা লেসন। এই লেসনটা আসতে হবে। এখন আমি বলতে চাই যে কেন আমি এটাকে ফ্যাসিস্ট সরকার বলি। যেমন আমাদের দার্শনিকরা বলে গেছেন যে পৃথিবীতে 3 ধরনের সরকার আসবে এক সময়। যেমন আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলছি যে এক সময় এক বর্বর জাতি থাকবে, সেখান থেকে এই বর্বর জাতির থেকে উত্তরণের জন্য এই পৃথিবীটা একটা ভাগাভাগির মধ্যে চলে যাবে, যুদ্ধ বিগ্রহ এই সমস্ত হবে, তারপরে একটা অবস্থার মধ্যে চলে আসবে। সেখান থেকে একটা পরিবেশ আসবে যেটা হলো ম্যাকিয়াভেলি বলেছে যে একটা মানুষের মধ্যে একটা শান্তির জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ আসবে। কিন্তু এই গণতান্ত্রিক পরিবেশ খুব বেশি দিন থাকবে না। এটাকে গণতান্ত্রিক সরকার বেশি দিন থাকবে না, এরপরে আসবে স্বৈরাচার। গণতান্ত্রিক সরকার তো ভোটের মাধ্যমে তাদের পরিবর্তন হবে। স্বৈরাচারী সরকার আসবে এবং তারা জনগণের আন্দোলনের মাধ্যমে তাদের পতন হবে, যেটা আইয়ুব খানের হয়েছিল আর যেটা হুসাইন মোহাম্মদ এরশাদের হয়েছিল। তারা জনগণের আন্দোলনের মাধ্যমে। আর আমি এই দার্শনিকদের ইসের থেকেই বলছি যে ফ্যাসিস্ট সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বিদায় নেবে, যে অস্বাভাবিক পরিস্থিতিতে সে বিদায় নিতে তাকে আর কেউ সাহায্য করবে না এবং তাকে অর্থাৎ চলে যেতে হবে। যেমন একেবারে হয়তো কল্লাও যেতে পারে বা যে কোনোভাবেই হোক সে পালিয়ে যাবে।